কোম্পানিতে আসার পরে আর বেরোনোর সুযোগ হয়নি। চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকে। আমি বাংলাদেশ এই যে সাগরের মাছ। গুড মর্নিং। ফাইনালি আমার কোম্পানির সামনে থেকে আমি কথা বলতেছি। এই যে পিছনে এটা আমার কোম্পানি খিবে জু। ইনশাল্লাহ আগামী 2-4 বছর এখানেই থাকবো। তো আজকে একটু মার্কেটে যাব, কারণ কোম্পানিতে আসার পরে আর বেরোনোর সুযোগ হয়নি। তো অনেক কিছু কেনাকাটা বাকি আছে, যেগুলো কেনাকাটা করার জন্য এখন বের হইলাম। আমি আর আমার কোম্পানির যে সিনিয়র ভাই আছে, ভাই এখান থেকে আসবে। আমার কোম্পানির এটা হচ্ছে রোড। এখানে আরও অনেক কোম্পানি আছে। ওই সামনে একটা কোম্পানি, একটা কোম্পানি রোড, আর এই পাশে হচ্ছে এই পিছনে রাস্তা হচ্ছে এটা হচ্ছে পিছনের রাস্তা। এখান থেকে আমরা বেরোবো। আর পুরো এই এরিয়াটা হচ্ছে একটা পাহাড়ের মাঝখানে। তো কোরিয়াতে এখন মোটামুটি ভালোই গরম, মানে বাংলাদেশের মধ্যে যে টেম্পারেচার আর কোরিয়ার টেম্পারেচার প্রায় সেম টু সেম। আর মানে রোদের যে রিফ্লেক্ট, এটা তো বুঝতেছেনি। আর এখন এখানে সন্ধ্যা হয় যখন 7:30 বাজে। তো বুঝতেই পারতেছেন একটা কোম্পানি, মানে এখানে চারিপাশেই কোম্পানি। এখানে আপনি যে মানে ডানে বামে যেদিকে তাকাবেন শুধু কোম্পানি আর কোম্পানি। এটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে যেমন ইপিজেড আসছে, যে না ইপিজেড, যে একটা ইপিজেডের মধ্যে অনেকগুলো ফ্যাক্টরি, টেক্সটাইল, এরকম। এইটাও একটা ইপিজেডের মতো, মানে চারিপাশেই কোম্পানি। আর একটা জিনিস খেয়াল করলাম, মানে এমন কোনো ব্র্যান্ডের গাড়ি নাই যেটা দেখতেছি না। দেখেন সব ব্র্যান্ডের গাড়ি এখানে। আমি সামনে, ভাই আগে আগে হাঁটতেছে, আমি একটু পিছনে। কোরিয়ার একটা বিষয় সব থেকে ভালো লাগে যেটা, এটা হচ্ছে আপনার যেদিকে আপনি তাকাবেন নিট অ্যান্ড ক্লিন একটা ব্যাপার স্যাপার। নিট অ্যান্ড ক্লিন মানে দেখেন কোথাও কোনো ময়লা নাই, কিছু নাই। একটা কাজের ফ্যাক্টরি কিন্তু কোথাও কোনো ময়লা নাই। আর আপনাকে এখানে চলতে গেলে 100% রুলস মেনে চলতে হবে। আর আপনি চাইলেই আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। তো আমার কোম্পানিতে যে একটা বড় ভাই আছে বলছিলাম, যে সিনিয়র একটা বড় ভাই, অসম্ভব ভালো মনের একজন মানুষ। এ হচ্ছে আমার বড় ভাই। আমি কোনো ভালো মনের মানুষ না ভাই। এ হচ্ছে আমার বড় ভাই। ভাই আগে কোরিয়াতে ছিল, 5 বছর ছিল, আবার আসছে। তো ভাই থাকাতে আসলে অনেক ভালো লাগতেছে। যদি একা থাকতাম তাহলে এতটা ভালো লাগতো না, খুবই খারাপ লাগতো। ভাই থাকাতে আসলে কষ্টটা অনেক কমে গেছে। তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনি কোরিয়াতে যেদিকেই তাকাবেন সেদিকে আপনার ভালো লাগবে। এখানে খারাপ লাগার কোনো জায়গায় নেই। তো কোরিয়াতে 100% আপনাকে রুলস মানতেই হবে। যেমন দেখুন, এই যে জেব্রা ক্রসিং, দেখুন এখানে কোনো কেউ নাই, গাড়ি নাই, কিছু নাই, কোনো মানুষ নাই। ইচ্ছা করলে কিন্তু আমরা দৌড়ে পারও যেতে পারতাম, কিন্তু আপনাকে 100% রুলস মানতে হবে। যতক্ষণ পর্যন্ত এখানে সিগন্যাল না আসবে পার হওয়ার, ততক্ষণ পর্যন্ত এখান থেকে পার হওয়া যাবে না। এটাই হচ্ছে কোরিয়া। এই জন্যই কোরিয়া এত উন্নত, কোরিয়া এত সুন্দর। আর বাংলাদেশ হলে কী করতাম, কেউ নাই,
এক দৌড়ে চলে যেতাম। দেখুন এখানে কিন্তু দৌড়ে পার হয়ে গেলে কেউ দেখবে না, কেউ নাই, কিচ্ছু নাই, কিন্তু সব কিছু দেখতেছে সিসি ক্যামেরায়। এই জন্য এখান থেকে আপনি চাইলেও দৌড়ে পার হতে পারবেন না, আপনাকে সিগন্যালের জন্য ওয়েট করতে হবে। তো আমরা জেব্রা ক্রসিং পার হয়ে রাস্তার এপার চলে আসছি। এখন সামনে একটা অসাধারণ ভিউ আছে। Baby, you are my light.你点亮我的爱，Forever shine，命中注定的安排。 একটা পার্কের মতো রাস্তা দিয়ে হাঁটতেছি, মানে রাস্তার পাশে এরকম একটা জায়গা দেখে সত্যি ভালো লাগতেছে। আসলে কোরিয়াতে আসার পর এখনও সিম কেনা হয়নি, যার কারণে একটু সমস্যা হচ্ছে, মানে লোকেশন, তারপর ট্যাক্সি কল করা, এগুলো একটু ঝামেলা হচ্ছে। তো হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্টপে, মানে সামনে হয়তো একটা আছে সম্ভবত, ওখানে হেঁটে হেঁটে যাচ্ছি। যে জায়গাটা দিয়ে যাচ্ছি দেখেন, মানে এরকম রাস্তা দিয়ে সারাদিন হাঁটলেও আপনার খারাপ লাগবে না, খুবই সুন্দর। আর ওই যে পাহাড়টা দেখতেছেন, ওই পাহাড়ের ওখানে হচ্ছে আমার কোম্পানি, ওখান থেকে আমরা হেঁটে এখানে আসলাম। আর যাব হচ্ছে ওইদিকে, সামনে হচ্ছে বাস স্টপেজ। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের আচ্ছা নিতে সারা দিই, কি হবে না ভেবে আরো একবার হাত ছুঁয়ে দেয়। হাঁটতে হাঁটতে একটা ছোট্ট একটা লেকের উপরে যখন লেকে দেখতে পেলাম, এই যে পাশে সুন্দর রাস্তা, চাইলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওদিকে যাওয়া যাবে। আর এই পাশে হচ্ছে মেইন রোড, পিছনে পাহাড়, সব কিছু মিলিয়ে দারুণ লাগছে, দারুণ, এটা আসলে বোঝানো যাবে না। তো অনেক সময় হাঁটার পর ফাইনালি বাস স্টপেজ পেয়ে গেছি, এই যে এটা। এখানে আমাদের ওয়েট করতে হবে বাসের জন্য, বাস আসবে দেন আমরা যাব। এই যে এটা হচ্ছে বাস স্টপেজের ভিতরে, আপনি চাইলে এখানে বসতে পারবেন, বসে রেস্ট করতে পারবেন। আর বাস এদিক থেকে আসবে, তো বাসের জন্য ওয়েট করতেছি, বাস এদিক থেকে আসবে আর আমরা যাব হচ্ছে এদিকে। অনেকক্ষণ ধরে বসে আছি। এই সমস্যাটা হচ্ছে আমাদের এখন সিম না নেওয়ার কারণে। সিম নিলে আমরা দেখতে পারতাম যে বাস কত সময় পরে আসবে, কোথায় আছে। তো একটা সিম নিয়ে নিতে হবে খুব দ্রুতই, নাহলে রাস্তায় চলাচল করতে সমস্যা হয়। ভাইয়ের আমি বসে বসে কী দেখতেছি, বসে বসে আমরা এই ভিউটা দেখতেছি। ভিউটা কেমন, সুন্দর না? তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, Odi? Bangladesh yuk. Ayo. আমি Nih. আমি আমি Nih. আমি Ami. Oke. ভালোবাসি। Oke. আমি বাংলাদেশ Bangladesh tin. ভালোবাসি। Malwasi. নে সিন্ধু। Oh. ও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে কোরিয়ান অনেক ভালো মানুষ, সিন্ধু Oh. বন্ধু
ভাই এই 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 আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাতছানিতে সাড়া দিই কি হবে না ভেবে আরো একবার হাত হাত ছুঁয়ে দেখ আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি। তো অনেকক্ষণ পরে বাস আসছে, বাসে উঠে বাসে ভাড়া দিলাম। মানে আমি তো কার্ড নিয়ে বের হইনি, যার কারণে নগদ টাকা ভাড়া দিতে হয়েছে। এখান থেকে মনে হয় বেশি সময় লাগবে না, অল্প কিছু সময় লাগবে। তো এই বাসের মধ্যে আমরা যে কজন আছি সবাই বাঙালি, একজন শুধু আছে কোরিয়ান। এই ভাই কুমিল্লার, আমরা সবাই আছি বাঙালি। কোরিয়াতে আসার পরে এখন ওইভাবে ফুল দেখি নাই, কারণ এখন ফুলের সিজন না, কিন্তু এখানে বাস দাঁড়ানোর পরে দেখেন দারুণ একটা ফুলের পুরো ব্রিজটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ফুল দিয়ে সুন্দর করে সাজানো, সত্যি দারুণ লাগছে। চলে আসছি বাস থেকে, ব্লগ করতেছি। এটা হচ্ছে বুসানের খিমে শহর। এখানে খিমে শহরে এটা হচ্ছে বাজার, আর এখানে বাঙালি অনেকে আছে, এখানে বাঙালি কমিউনিটি আছে, এখানে মসজিদ আছে। আলহামদুলিল্লাহ এটা জানি ভালো লাগলো যে মসজিদটা খুব কাছাকাছি। এখান থেকে প্রতি সপ্তাহে বাঙালিরা এসে অনেকে বাজার করে। এই যে যে কখন দেখছেন এখানে সবাই বাজার করতে আসছে সাইড থেকে, আমরাও আসছি। এটা হচ্ছে বাজার, এটা হচ্ছে বাজার মার্কেট। এখানে সবই আছে, সব কিছু আছে এখানে। এই যে এখানে এটা পিঠা, তরমুজ, এটা হচ্ছে শুটকি মাছ, শুটকি, এই যে ফল, টমেটো, আলু, এই যে সাগরের মাছ। এখানে সব কিছু পাওয়া যায়, লাউ, বেগুন, ঢেঁড়স, করলা, এই যে শসা। এটা হচ্ছে উস্তা, এই যে হচ্ছে বাঁধাকপি, পেঁপে। তো এখানে আমাদের বাংলাদেশি এক বড় ভাই, তার একটা হালাল ফুডের দোকান, এই যে বুসানের খিমে শহরে, সাগর ভাই, 30 বছর ধরে এখানে আছে। তো এই ভাই নতুন দোকান উদ্বোধন করছে, তো তার দোকানে আসলাম। চলুন দেখি কী কী এখানে আছে। এটা হচ্ছে হালাল মুরগির মাংস, ওই যে হালাল। আপনার দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ইলিশ মাছ, কত বড় ইলিশ মাছ। তারপরে গরুর মাংস, হালাল গরুর মাংস, গরুর মাংস। এখানে সবজিগুলো, এই দোকানের সবজিগুলো সব কাটা আছে। ইলিশ এই যে আপনার আস্তা 33 টাকা পড়ে, আর কেজি হিসাবে নিলে 25 টাকা। এই দেখেন এই কয়েকটা চিংড়ি মাছের দাম হচ্ছে 12,000 ওয়ান। এখানে 12,000 ওয়ানের মানে হচ্ছে বাংলাদেশে প্রায়
প্রায় কত টাকা 1,000-1,200 টাকার আমি দাম প্রথমে আসে কি বলছিলাম, 2 মাস কাছাকাছি। আর ইলিশ মাছ এক একটা মনে হয় 1.5 কেজি হবে ইলিশ মাছ। 95 থেকে 98 পর্যন্ত প্রধান। সাহেব, আপনি মাংস নিবেন, মাছ নিবেন? এটা হচ্ছে রুই মাছ। ও সাগর ভাই ভাই এরা নতুন তাই? ও ভাই ফার্স্ট তো এই হচ্ছে আমাদের সাগর ভাই। এই সাগর ভাইয়ের দোকান হচ্ছে এই খিমে শহরে। মানে এটাই হলো বাংলাদেশি, ফুটে তোলা। বুঝছেন? সব কিছুই পাওয়া যায় করে, এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যাবে না। এই দেখুন তেজপাতা, এই হচ্ছে তেজপাতা। তো তেজপাতার দাম হচ্ছে, ভাই, দেশটা ভালো চলবে। দামটা এখানে ওখানেও মোটামুটি কত লেখা ভাই? কি ইন্ডিয়া করে কত দাম সংসার ধর্ম ওই 1 টাকা 2 টাকা কোরিয়ান 1-2 টাকা হবে হয়তো। দেশে শান্তি আসুক, দলমত কোনো কথা এই যে হচ্ছে, এইটাই হচ্ছে বাংলা রেস্টুরেন্ট। তো অনেক বাজার করলাম, আমার কাছে 2 ব্যাগ, ভাইয়ের কাছে অনেকগুলো ব্যাগ আছে। তো বাস থেকে বসে বসে এই ভিউটা দেখতেছি। সন্ধ্যা হয়ে আসতেছে, তাই কোম্পানির উদ্দেশ্যে এখন চলে যাচ্ছি। আজকে সারাদিন অনেক মজা করলাম, বাঙালি ভাইদের সাথে পরিচয় হইলো, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। ট্যাক্সিতে যাওয়ার প্ল্যানিং থাকলেও যাওয়া হচ্ছে না, সবাই মিলে বাসে যাচ্ছি। আর সামনে প্ল্যানিং আছে হিয়ন্দে বিচে যাওয়ার। তো হিয়ন্দে বিচের ভিডিও আসবে ইনশাল্লাহ। তো ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই পেজে একটি ফলো দিয়ে রাখুন, লাইক দিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।